لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام على سيدنا ونبينا وشفينا ومفتدنا ومولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين من يوم هذا إلى قيام يوم الدين. أما بعد، فقد قال سبحانه وتعالى وتبارك في كتابه المبين. بسم الله الرحمن الرحيم. واسأل من أرسلنا من قبلك من رسولنا صلوات. بسم الله الرحمن الرحيم. اللهم كن وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. আজিজানে গ্রামী আরবাবে হাজার সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আজিজ, খুবই সংক্ষিপ্ত সময়, সুতরাং কোনো এদিক ওদিকের কথা না বলেই মেন টপিকের ওপরেই আলোচনা রাখব এবং আমি নির্দিষ্ট টপিকের ওপরেই আলোচনা করা পছন্দ করি। যে টপিকটি নির্ণয় করি তার উপরেই শেষ অবধি করার চেষ্টা করি। আপনাদের সম্মুখে সূরা যুখরুফের ৪৫ নম্বর আয়াত উপস্থাপন করেছি। দেখুন, এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আমাদের কলেমা নিয়ে অনেকে ঠাট্টা করছে। শিয়াদের কলেমা এই রকম, আমাদের কলেমা এই রকম, মুসলমানের ভিতরে এইভাবে। আমরা যে কলেমার ভিতরে আমরা ৩টি বাক্য পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। আমরা যা কিছু করি আমাদের কাছে প্রত্যেকটি আমলের উপরে আমাদের দলিল বরহান আছে। দলিল ছাড়া আমরা কোনো আমল করি না, এটাই আমাদের গর্ব। এবং এই কলেমা আমরা কোথা থেকে পেয়েছি তার দলিল নির্দিষ্ট সময়ের ভিতরে কোরআন, হাদিস ও তাফসীরের আলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আর যা বয়ান করব, আশা রাখি এই সংক্ষিপ্ত সময়ের বক্তব্য নিরপেক্ষভাবে যদি কোনো ব্যক্তি শোনে তাহলে তার এই আকীদা শিয়া না হোক, কিন্তু যেটা আছে সেটা থাকবে না, পরিবর্তন হবেই হবে। যদি নিরপেক্ষভাবে সে গৌর করে, ফিকির করে, চিন্তা ভাবনা করে। আসলে আমি দেখুন, অনেক দলিল আছে কিন্তু সময়ের খুবই মূল্য এবং সংক্ষিপ্ত সময়, সুতরাং যে কটি সম্ভব দলিল পেশ করব। কোরআন মাজিদের সূরা যুখরুফের ৪৫ নম্বর আয়াত, খোদা কবলকা লিরাসূলিনা, হে আমার হাবিব, তুমি জিজ্ঞাসা করো তোমার পূর্বের রাসূলদের কাছে।
আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলছেন, জিজ্ঞাসা করো তোমার পূর্বের রাসূলদের কাছে, অর্থাৎ যারা আগে চলে গিয়েছে। আমাদের ভাষায় কি বলা হয়? যারা চলে যায়, মারা গিয়েছে। যারা মারা গিয়েছে, চলে গিয়েছে, তাদের কাছে কিভাবে জিজ্ঞাসা করা যেতে পারে? তাই তো প্রশ্ন আমাদেরও অবাক করার বিষয়। আপনারাও অবাক হচ্ছেন। কিন্তু আপনারা কেন, বড় বড় বাহাদুর পেলোয়ান, মুফতি এবং যারা এই দাবি করেছিল হাসবুনা কিতাবাল্লাহ, তারা এই আয়াতটি নিয়ে পেরেশান অস্থির। তারা এই আয়াতের অর্থ বুঝতে পারছে না। কিভাবে সম্ভব? নবীর আগে, বিশ্ব নবীর আগে যারা চলে গিয়েছে তাদের কাছে নবী কিভাবে জিজ্ঞাসা করতে পারে? কিভাবে সম্ভব? সমস্ত মুফাসসিরগণ, বড় বড় মুফতি, মোল্লা যারা এই দাবি করছিল হাসবুনা কিতাবাল্লাহ, আল্লাহ নবীর সামনে যখন নবী বলেছিলেন তোমরা আমাকে কাগজ কলম দাও, এমন জিনিস তোমাদেরকে লিখে দেব যে তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না, তখন এক সাহাবী কি বলেছিল? যে হাসবুনা কিতাবাল্লাহ, ইয়া নবী আল্লাহ আমাদের জন্য কিতাব যথেষ্ট। তারাও পর্যন্ত এই আয়াতের অর্থ বুঝতে পারেনি। অবশেষে হাজির হলো কোথায়? মুশকিলকে নিয়ে হাজির হলো মুশকিল প্রসাদ দরগায়। অস্থির করেছে। আয়াতকে আমরা বুঝতে পারছি না আল্লাহ কি বলতে চাচ্ছে নিজের হাবিবকে। আল্লাহ কি বলছে? ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা, এ আমার হাবিব তুমি জিজ্ঞাসা করে তোমার পূর্বের রাসূলদের কাছে। ইয়া আলী, কিভাবে সম্ভব নবী, বিশ্বনবী তার পূর্বের রাসূলদের কাছে জিজ্ঞাসা করবে যারা আগে মারা গিয়েছে, চলে গিয়েছে দুনিয়া থেকে? আমরা আয়াতটির অর্থ বুঝতে পারছি না, এর মানে বুঝতে পারছি না যে কিভাবে সম্ভব নবী জিজ্ঞাসা করবে। এবারে যদি সমস্ত নবী মক্কায় আসতেন, আমার নবী জিজ্ঞাসা করতেন, আমরা জানতে পারতাম। কিন্তু সবাই তো মক্কায় আসেনি। যদি মদিনায় আসতেন, আমার নবী যদি জিজ্ঞাসা করতেন মদিনায়, তা আমরা জানতে পারতাম যে আমার দিনে আমাদের নবী সমস্ত নবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করেছিলেন। তা না মক্কায় এসেছে না মদিনায় এসেছে। ইয়া আলী, সুতরাং এই আয়াতকে আমরা বুঝতে পারছি না। যখন যে অবস্থায় নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, কামা হাত্তাহু, আমি জানি এবং আমার আওলাদরা জানে, তাছাড়া আর কেউ জানে না। ইয়া আলী, তাহলে আপনি বলে দিন এই আয়াতে কি বলতে যাচ্ছে আল্লাহ তাআলা? আল্লাহর নবী কখন কোন অবস্থায় জিজ্ঞাসা করেছে? তখন মাওলায়ে কায়নাত মুশকিল কথা বললেন, শোনো নবীর সাহাবীগণ, প্রথমে দেখতে হবে আয়াতের শানে নজুলকে। যে আয়াত আল্লাহ তাআলা কোথায়, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে অবতীর্ণ করেছে। যত সময় এটা না দেখা হবে তত সময় বোঝা যাবে না যে আয়াত কি বলতে যাচ্ছে। ইয়া আলী, তাহলে আপনিই বলে দিন, আপনিই বুঝিয়ে দিন যাতে আমরা বুঝতে পারি। তখন আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সাক্ষী আছে, যখন আল্লাহর আওয়াজ আসলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, যে পরম করুণাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ শাবে মিরাজের কথাকে মাওলা স্মরণ করিয়ে দিলেন। যে শোনো নবীর সাহাবীগণ, যখন শাবে যখন যাবে আমার নবী প্রবেশ করার আগে, পৌঁছানোর আগে সেখানে আদম নবী উপস্থিত, সেখানে নূহ নবী উপস্থিত, সেখানে ইব্রাহিম নবী উপস্থিত, সেখানে মুসা নবী উপস্থিত, সেখানে ঈসা নবী উপস্থিত। সমস্ত নবী আমার নবীর আগে সেখানে উপস্থিত ছিলেন এবং আমার নবীর অপেক্ষায় ছিলেন কখন বিশ্ব নবী আসবে। এবং যখন আমার আপনার নবী, যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বাইতুল মামুনের ভিতরে ফেরেশতাদের ইবাদতখানা, তাকে বলা হয় বাইতুল মামুন, তার ভিতরে যখন প্রবেশ করছে, বলতে সমস্ত নবীরা
আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার আপনার নবীর বিশ্ব নবীর ইস্তেকবালে বা সম্মানে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন না, তখন সেখানে মুসা নবী ছিল, আল্লাহর কালিম নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়, সাহেবে কেতাব নবী, যার উপরে কেতাব অবতীর্ণ হয়েছে, তাওরাতের কেতাব যার উপরে অবতীর্ণ হয়েছে, সাহেবে কেতাব নবী, আল্লাহর কালিম নবী, কালিমুল্লাহ নবীর অন্তরে এক মুহূর্তের জন্য শুধু খেয়াল আসলো, আজকে এই নবীদের ঈমান আমি মানবো, আজকে নবীদের নামাজ আমি পড়াবো। এক মুহূর্তের জন্য যখন খেয়াল আসলো, আল্লাহর সহ্য হলো না যে আল্লাহর হাবিবের থাকা সত্ত্বে, আরে মুসার মহান্তরে এই খেয়াল এসেছে আমি ঈমান মানবো, তাহলে বোঝুন যে আল্লাহ তাআলা মুসার মতো কালিমুল্লাহ নবীকে, সাহেবে কেতাব নবীকে সহ্য করে না। আমার নবী থাকা সত্ত্বে যারা এই আকীদা পোষণ করে রেখেছে, আমার নবী বেঁচে থাকাকালীন আমার নবীর সামনে এক সাহাবী নাকি নামাজ পড়িয়েছিলেন, তাহলে যে আল্লাহ মুসার মতো কালিমুল্লাহ নবীকে সহ্য করছে না, সেই আল্লাহ কোন গুনাহগার রাজি আল্লাহকে কিভাবে সহ্য করবে? সালাম নবীকে যে সহ্য করছে না যে আল্লাহ, সে আল্লাহ কোন রাজি আল্লাহকে কিভাবে সহ্য করবে? এবং কোরআনে মাজিদের আয়াত আছে সূরা হুজরাত 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, হে মাল্লানে वाले, খবরদার নবীর আগে দাঁড়িও না, নবীর আগে বেরো না। আল্লাহ তাআলা কি বলছে? নবীর আগে বেরো না, খবরদার আল্লাহকে ভয় করো। তাহলে যদি কেউ নবীর আগে বাড়ে, নবীর আগে দাঁড়ায়, তাহলে সে স্বয়ং আল্লাহর বিরোধিতা করছে। যে আল্লাহর বিরোধিতা করে সে কোথায় যাবে? সালামা এই ঘটনা আল্লাহ ইলাহি বক্স লাহোর নিজের পুস্তক আহলে সুন্নাত বাইবেল বিখ্যাত রাইটার ইলাহি বক্স নিজের পুস্তক মিরাজুন নবীর ভিতরে লিখছে। তারপরে বয়ান করছে, যখন এই খেয়াল আসলো না, একবার আল্লাহ তাআলা আওয়াজ দিল, জিবরাইল জি রব্বে জালিল, যাও তাড়াতাড়ি বাইতুল মামুনের ভিতরে আমার কালিমের অন্তরে খেয়াল এসেছে ইমাম বানার, তাও আমার হাবিবের থাকা সত্ত্বে যাও আমার হাবিবের মর্যাদাকে বুঝিয়ে দাও, সকলের সামনে আমার হাবিবকে, আমার রাসূলকে দাঁড় করাও এবং তার হাত উঁচু করে দেখিয়ে দাও যে আমার হাবিবের কি মর্যাদা, কি সম্মান আছে। জিবরাইল আমিন অবতীর্ণ হলো বাইতুল মামুনের ভিতরে। আসার পরে আমার আপনার নবীকে দাঁড় করালেন, দাঁড় করার পরে নবীর হাতকে উঁচু করে দেখালেন। তারপরে মুসার মতো নবীর হিম্মত হলো না আমার আপনার নবীর সামনে গিয়ে নামাজ পড়ানোর, ইমাম বানার। তাহলে বলুন, আমি বলবো ইলাহি বক্স লাহোর, আপনি তো এই কথা বুঝতে পেরেছেন, যার হাত ধরে জিবরাইল আমিন উঁচু করে দেখায়, তার থাকা সত্ত্বেও মুসার মতো কালিমুল্লাহ নবীর ইমাম হতে পারে না। তাহলে সেই মুহাম্মদ যদি ঘুমের ময়দানে যার হাত উঁচু করে দেখিয়েছিল, তার সে থাকা সত্ত্বে কোন রাজি আল্লাহ গুনাহগার কিভাবে ইমাম বা খলিফা হতে পারে? সালাম এবারে দেখুন, তারপরে আমার আপনার নবী ওই বাইতুল মামুনের ভিতরে নামাজ পড়ালেন নবীদের। যখন নামাজ পড়িয়ে বসলেন, বলছে ওই সময় এই আয়াত অবতীর্ণ হলো, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা। এ আমার হাবিব, তুমি জিজ্ঞাসা করো তোমার পূর্বের ওই রাসূলদের কাছে যে তোমরা এই যে নবুয়ত কার সাথে পেয়েছো। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, তোমরা নবুয়ত কার সাথে পেয়েছো? আগে প্রশ্ন করছে, হে নবীগণ, হে আদম, হে নূহ, হে মুসা, হে ঈসা, সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা তোমাদের
জ্ঞান প্রদান করার আগে, হিকমত প্রদান করার আগে, কিতাব প্রদান করার আগে, নবুয়ত প্রদান করার আগে কয়টি জিনিসের ইকরার নিয়েছিল, কয়টি জিনিসের শপথ নিয়েছিল বয়ান করছিল। দেখুন এর হাওয়ালানা সূত্র বলে দেই যাতে অবজেকশনের কোনো জায়গা না থাকে। দেখুন আহলে সুন্নাত ভাইদের চারটি পুস্তকের নাম বলছি। তাফসীর ইবনে জাবির, লেখক মোহাম্মদ বিন জাবির তাবরি, আহলে সুন্নাত, তিনি লিখছে এই পুস্তকে, তাফসীরের পুস্তক। হিলিয়াতুল আউলিয়ার ভিতরে এই ঘটনা লিখছে, ইয়ানাবুল মুওয়াত্তার ভিতরেও এই ঘটনা লিখছে, কাওকাবে দুররের ভিতরেও এই ঘটনা আছে। এবারে দেখুন আমার আপনার নবী জিজ্ঞাসা করছে, হে নবীগণ তোমরা বলো আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান প্রদান করার আগে, হিকমত প্রদান নিয়েছিল, স্বীকৃতি নিয়েছিল বা শপথ দিয়েছিল, যে সমস্ত নবীরা এক বাক্যে বলতে লাগলো আমাদেরকে আরে কিতাব প্রদান করার আগে, হিকমত প্রদান করার আগে, জ্ঞান প্রদান করার আগে, আরে নবুয়ত প্রদান করার আগে তিনটি জিনিসের ইকরার নিয়েছিল। আল্লাহ নবী বললেন কোন তিনটি জিনিস? বলছে আল্লাহ তাআলা প্রথমে নিজের তাওহীদের ইকরার নিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, হে নবীগণ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ইয়া নবী আল্লাহ আপনার রিসালাতের শপথ নিয়েছিল, ইকরার নিয়েছিল, স্বীকৃতি নিয়েছিল। আমাদেরকে বললেন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ইয়া নবী আল্লাহ আপনার ভাই আলী ইবনে আবি তালিবের কিরাআতের শপথ নিয়েছিলেন। আমাদেরকে বললেন বলো আলী ইবনে আলিউল্লাহ। আমরা বললাম আলী ইবনে আলিউল্লাহ। নবীরা নবুয়ত পায় না, সেই আলী ইবনে আলিউল্লাহর বিনা তোমরা জান্নাত কিভাবে পাবে? সালাওয়াত। তাহলে বুঝতে পারলেন কলেমার তিনটি বাক্য যত সময় না নবীরা বলেছে, ইকরার করেছে, মুখ দিয়ে না বলেছে, তারা নবুয়ত পায়নি। তাহলে বুঝতে হবে এই আলী ওলিউল্লাহর গুরুত্ব কতটা আছে। এবার দেখুন আরো সহজ করে যাই যাতে আরো বুঝতে পারেন। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে কি বলা হয়? জবিহুল্লাহ। মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়? রূহুল্লাহ। তাই তো প্রত্যেকে গিয়ে নবীদের কাছে জিজ্ঞাসা করা হয়, হে আদম আপনি সফিউল্লাহ কিভাবে মানলেন? হে নূহ নবী আপনি নাজিউল্লাহ কিভাবে মানলেন? হে ইব্রাহিম নবী আপনি খলিলুল্লাহ কিভাবে মানলেন? হে মুসা নবী আপনি কালিমুল্লাহ কিভাবে মানলেন? হে ঈসা নবী আপনি রূহুল্লাহ কিভাবে মানলেন? হে ইসমাঈল নবী আপনি জবিহুল্লাহ কিভাবে মানলেন? তো বলছে প্রত্যেকের আওয়াজ আসছে। আদম বলতে লাগলো আমি সফিউল্লাহ মানতে পারতাম না বা হতে পারতাম না যদি আলী ওলিউল্লাহ না পড়তাম। নূর আওয়াজ আসলো আমি নাজিউল্লাহ মানতে পারতাম না যদি আমি আলী ওলিউল্লাহ না পড়তাম। ইব্রাহিমের আওয়াজ আসলো আমি খলিলুল্লাহ মানতে পারতাম না যদি আলী ওলিউল্লাহ না পড়তাম। ইসমাঈলের আওয়াজ আসলো আমি জবিহুল্লাহ মানতে পারতাম না যদি আলী ওলিউল্লাহ না পড়তাম। ঈসার আওয়াজ আসলো আমি রূহুল্লাহ মানতে পারতাম না যদি আলী ওলিউল্লাহ না পড়তাম। আর আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ বলছে আমার আপনার নবীর রিসালাত বাস্তব না যদি আলী ওলিউল্লাহ এরান নবীর কোমের ময়দানে না করতেন। সালাওয়াত। তাই তো সন্দেহ আছে? আমার নবীর রিসালাত বাস্তব না। আমি বলছি কোরআন বলছে, কোরআনে সূরা মায়েদার 67 নম্বর আয়াত
খুলে দেখে নিন, বুঝতে পারবেন কি বলছে খোদাবন্দে আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান। যা তোমার উপরে নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ওই কথাকে পৌঁছে দাও। আর যদি তুমি না পৌঁছে দাও, ধরে নেওয়া হবে তুমি রিসালাতের কোনো কাজই করোনি। আল্লাহু আকবার। যদি না এলান করো তাহলে রিসালাতের কোনো কাজই করোনি। এত বড় ধমকি দিচ্ছে আল্লাহ তাআলা, তাও নবীর পথ নিয়ে বলছে, এই জায়গায় নাম নিয়ে বলছে না, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল মুহাম্মদ বলছে না, কিন্তু পথ নিয়ে বলছে। দ্বিতীয়ত, যদি তুমি না এলান করো, না পৌঁছে দাও, ধরে নেওয়া হবে তুমি রিসালাতের কোনো কাজই করোনি। কিসের এলান ছিল ভাই? সেখানে নামাজ তো এসে গিয়েছিল, রোজা তো এসে গিয়েছিল, হজ তো করেই ফিরছিলেন, যাকাতের হেকাম বা যাবতীয় হেকাম সব তো এসে গিয়েছিল। কিসের এলান ছিল? তো বলছে আমার আপনার মাওলার বেলাতের এলান ছিল, এই আলী ও নরিউল্লাহর এলান ছিল। যখন এই আয়াত অবতীর্ণ হলো, আপনারা সবাই জানেন, তবু মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হয়তো যদি কেউ না জেনে থাকে একটু হালকা বয়ান করি, যাতে সবাই বুঝতে পারে দলিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেন করি। এবারে দেখুন, এই যে রিসালাত বাস্তনা কিসের এলান ছিল? মাওলার বিলাতের এলান ছিল। কতটা গুরুত্ব ছিল বুঝবেন। নিয়ে আসলো, আল্লাহ নবী কি করলেন? যারা আগে ছিল তাদেরকে ডাকলেন, পিছনে ছিল তাদের অপেক্ষা করলেন। 1,25,000 হাজি একত্রিত হয়েছে। যখন একত্রিত হলো, তখন কি করলো? মেম্বার বানালো। নবী মেম্বার বানালেন। কি দিয়ে বানিয়েছিলেন? উটের পালান দিয়ে। উটের যে ফ্রেম হয় পিঠের উপরে, ওই পালান দিয়ে মেম্বার বানিয়েছিলেন। নবী কি মেম্বার আনাতে পারতেন না যদি চাইতেন? সুলাইমানের ওজির যদি চোখের পলক ফেলার মধ্যে থাকতে বিলকিসকে নিয়ে আসতে পারে, সেই সুলাইমান নবীর সর্দার আনাতে পারতেন না? কেন আনায়নি? এর মধ্যে রহস্য আছে। এবং 1,25,000 হাজিদের পালান নিয়েছিলেন। বিশাল নম্বর হয়ে যাবে, তাই না? বিশেষ করে বিশেষ করে তাদের পালানকে নিয়েছিলেন যারা আজকের এই এলান শুনতে চাইতো না। সমস্ত পালান নেওয়ার অপেক্ষায় এই এলানটি শুনে যাক। আল্লাহ নবী বিশেষ করে তাদের উটের পালান গুলি নিয়েছিলেন। এবারে শুনুন, যখন নিয়ে নিল এবং সেখানে বক্তব্য দিতে লাগলো, লম্বা বক্তব্য আপনারা জানেন। অবশেষে মাওলা মেম্বারে ডাকলেন, এবং যখন মেম্বারে ডাকলেন তখন কি বললেন? আল্লাহ নবী, আল্লাহু মাওলাই, আল্লাহ আমার মাওলা। হে মানব সকল, তোমরা আমাকে তোমাদের মাওলা নাফসের হাকিম মানো। সবাই একত্রিত ভাবে এক বাক্যে বলেছিল। তখন সকলের কাছে ইকরার করিয়ে নিল। তারপরে এই বাক্য বলেছিলেন, মাওলা আলীকে ডাকলেন, 2 হাত উঁচু করে এই কথা বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। আমি যার যার মাওলা ছিলাম, আজ থেকে আলীও তার মাওলা। তাই তো আমাদের পুস্তকের বাদ দিলাম, আমি আইএস 10টি পুস্তকের রেফারেন্স দিচ্ছি, যাতে কোনো অস্বীকারের জায়গা না থাকে। দেখুন, তাফসীরে ইবনে জারির, লেখক মুহাম্মদ বিন জারির তাবরি আহলে সুন্নাত, তিনি লিখছেন তাফসীরে ফাতুল কাদির, তাফসীরে ফাতুল বায়ান, কানজুল উম্মাল, রিয়াজুন নাজরা, ফি মানাকিব আশরা, সাওয়াইকুল মুহাররাকা, আরজাহুল মাতালিব, কাওকাবে দুররি, ইউনাবুল মুরাত্তা। 10টি পুস্তকের নাম ঘটনা। যদি গুগল ওই সময় থাকতো না, তখন এত আর বড় লাগতো না। যদি আজকে যে গুগল যে সৃষ্টি হয়েছে না, যে উপর থেকে সব ফটো করে নেয়, যদি থাকতো আজকে আর এইভাবে বড় লাগতো না আমাদেরকে, 1400 বছর আগে যদি থাকতো। যাই হোক, এই এলান যখন করলেন, এবার যখন এত বড়
শ্রোতাদের মাঝে শ্রোতা নয়, হাজিটাও সাধারণ মানুষ নয়। হজে কারা যায়? যারা একটু মোত্তাকি হয়, নামাজ পড়ে, তারাই হজে যায়, তাই না? এমন ব্যক্তিদের থাকার পরেও সেই এলান মানুষের মনে নেই। আবার দেখা যায় জনাবে আবু তালিবের বিষয়ে একটি তারা যায়েদ হাদিসকে নিয়ে তারা বক্তব্য বাড়াবাড়ি করছে। আবু তালিব আলাইহিস সালামকে আল্লাহর নবী শেষ মুহূর্তে কলেমা পড়তে বলেছিলেন কানে কানে, সবাই শুনে নিলেন। আচ্ছা ভাই, যদি দু চারজন লোক থাকে কানে কানে কেন বলা হয়? কেন বলা হয়? যাতে পাশের লোক না শুনতে পায়, তাই তো নবী কানে কানে বলেন, পাশের লোক শুনে নিল। আর ব্যতিরেকমের ময়দানে 1,25,000 হাজিদের সামনে দেখিয়ে বললেন কারোর মনে নেই। মানে বোঝা গেল মানুষ যেটা শুনতে চায় কানের কথাও শুনে নেয়, আর যেটা শুনতে চায় না প্রকাশ্যভাবে দেখিয়ে বললেও শোনে না। সালাওয়াত। দাঁড়িয়ে কথা বলবো। দেখুন, যখন মাওলায়ে কায়নাতের বিলাতে যখন এলান করছে, আলীকে দুই হাতে ধরলেন, নাম কোনটা মাওলা হো আলিউল মাওলা, আমি যার যার মাওলা ছিলাম, আজ থেকে আলীও তার মাওলা। এলান করলেন, যার আহলে সুন্নাত বাইদের 10টি পুস্তকে কম আছে। তো যখন এলান করলেন মাওলা আলীর বিলাতের এলান, আল্লাহ খুব পছন্দ হলো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আওয়াজ দিলেন, জিবরাইল জি রব্বে জালাল যাও, সূরা মাইদার 3 নম্বর আয়াত দিয়ে অবতীর্ণ হও। 3 নম্বর আয়াত দিয়ে অবতীর্ণ হচ্ছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াম আজকে দিনে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে পরিপূর্ণ করলাম, এবং এই দ্বীনের উপরে আমি রাজি হয়ে গেলাম। মানে কি বুঝলাম এখান থেকে? আজকের দিনের আগে নামাজ ছিল, রোজা ছিল, নামাজ ছিল দিন অসম্পন্ন, রোজা ছিল দিন অসম্পন্ন, হজ ছিল দিন অসম্পন্ন, যাকাত ছিল দিন অসম্পন্ন। আজকে কি আমার হলো? যার মাধ্যমে দিন হলো, আলিউল এলান হলো, যার মাধ্যমে আল্লাহ বলছে আজকে দিনকে আমি পরিপূর্ণ করলাম। মুসলমানও যে আলিউল্লাহর বিনা, আলীর বিলাতের বিনা আরে দিন পরিপূর্ণ হয় না। সেই আলিউল্লাহর বিনা তোমাদের কলেমা নাম কিভাবে পরিপূর্ণ হতে পারে? তাই তো এই আলিউল্লাহর বিনা কিভাবে পরিপূর্ণ করে তোমাদের কালেমা? হুকুম হচ্ছে আল্লাহর নবী আমল করে দেখিয়ে দিচ্ছে যে বিলায়াতের কি গুরুত্ব আছে। এবার দেখুন, আর একটা কথা বয়ান করি। আজকাল আমাদের পরিচয় আমাদের মাওলার মাধ্যমে হচ্ছে, তাই তো? সবাই দেখা যায় যে বাইকে ইয়া আলী মাদক লিখছে, তাই তো? অনেকেই লেখে গাড়িতে ইয়া আলী মাদক, দেখেই বলে দেয় এটা শিয়াদের গাড়ি। বাইকে আলী নাম থাকলে শিয়াদের গাড়ি, শিয়াদের বাইক। বাড়িতে থাকলে আলীর নাম শিয়াদের বাড়ি। ট্র্যাক্টরেও যদি আলীর নাম থাকে শিয়াদের ট্র্যাক্টর, তাই না? মসজিদে থাকলে আলীর নাম শিয়াদের মসজিদ। তার মানে বোঝা গেল শিয়াদের নিজের কারণে নিজেদের পরিচয় হচ্ছে না, মাওলা আলীর কারণে পরিচয় হচ্ছে। সালাওয়াত। অনেক বড় ভাগ্যবান আমরা যে মাওলার কারণে আজকে আমাদের পরিচয় হচ্ছে। যদি এই সিলসিলা এই পরস্পরে চলতে থাকে, বাইকে আলীর নাম তো শিয়াদের বাইক, গাড়িতে আলীর নাম শিয়াদের গাড়ি, বাড়িতে আলীর নাম শিয়াদের বাড়ি, মসজিদে আলীর নাম শিয়াদের মসজিদ। তো ভাই, কালকে যখন জান্নাতের দরওয়াজায় আলীর নাম দেখবে তখন কি বলবে? এটা শিয়াদের জান্নাত। সালাওয়াত। এবারে দেখুন জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে। আগে সূত্র বা রেফারেন্স বলতে দেই। মক্তালে ফারদানি আহলে সুন্নাত ভাইদের পুস্তক এবং ফারায়েজুস সিলতায়েন
এবার এটা সুন্নাত ভাইদের প্রশ্ন, তার ভিতরে আছে দেখুন, যদি দুই বাক্য আমাদের ভাই আজ তিন বাক্যওয়ালা থাকে তাহলে জান্নাত আমাদের, যারা তিন বাক্যওয়ালা কালেমা পড়ে। এবার দেখুন, যখন মিরাজ থেকে সবে মিরাজ থেকে যখন আল্লাহ নবী ফিরে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলো, জান্নাত দেখেছেন? হ্যাঁ জান্নাত দেখেছি। ইয়া নবী আল্লাহ, জান্নাতের দরওয়াজায় কি লেখা ছিল? তখন আল্লাহ নবী বলতে লাগলেন, জান্নাতের কোন দরজার কথা জিজ্ঞাসা করছো? কেন? জান্নাতে একটি নয় 8টি দরজা আছে, তাই নাকি? হ্যাঁ 8টি দরজা। ইয়া নবী আল্লাহ, যে মেন গেট, মেন দরজা, তাতে কি লেখা আছে? তখন আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবীগণ, আল্লাহ গেটে প্রত্যেক দরজায় নূরের 3টি লাইন লেখা আছে। মক্তালে ফারদুনি ফারাইদে সিমতাইনের ভিতরে লিখছে যে 3টি নূরের বাক্য লেখা আছে। বলে কি লেখা আছে? 3টি নূরের লাইন লেখা আছে। কি লেখা আছে নবী আল্লাহ? বলে প্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে লাইনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ সাল্লাল্লাহু তাহলে জান্নাতের দরজায় এই 3 বাক্যওয়ালা কালেমা লেখা আছে। ভাই কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে ওই 3 বাক্যওয়ালা কালেমা। এবার দেখুন, কালো যে কালার রং পোশাক এখন শিয়াদের থেকে নির্দিষ্ট হয়েছে। কালো পোশাক পরলে শিয়ারা, তাই তো? কালো আলম দেখলো শিয়ারা, পাঞ্জা থাকলে শিয়াদের পাঞ্জাব, তাই তো? কারণ আলম অন্য জায়গায় থাকে 2-1 রকম, কিন্তু তাদের পাঞ্জা থাকে না। ওই কোনো কোনো পীরের দরগা হয়তো থাকে, কিন্তু পাঞ্জা থাকে না, দেখা যায় না। যাই হোক, কালো রং শিয়াদের থেকে নির্দিষ্ট, পাঞ্জাওয়ালা আলম শিয়াদের থেকে নির্দিষ্ট, তাই তো? কালকে হাসরের ময়দানে যদি এই কালো কালারের আলম হয়, পাঞ্জাওয়ালা আলম হয়, শিয়াদের কালেমা লেখা থাকে, শিয়াদের ইমাম যদি পায়, তাহলে ওই আলম আমাদের, তাই তো? এবার দেখুন, হাওয়ালা দিচ্ছি, সূত্র সহ বয়ান করছি যে আলমের কালার কি হবে। তো লিখছে একজন আল্লামা হোসাইন বাশ, যারা শিয়া আলিমেদিন, আর আল্লামা দেবে 4 জন ফেরেশতাদেরকে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও মক্কায় যাও এবং কাবা ঘরে যে কাপড় আছে ওই কাপড়কে নিয়ে এসো। বলছে ওই কাপড় দ্বারাই আলম বানানো হবে। তো কালার কি আছে? কালো আছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আলম তৈরি হবে, আলম আসবে, আলম কালো হবে, আলমে পাঞ্জা থাকবে, কিন্তু আলমে কি লেখা থাকবে? আল্লাহ নবী তখন বয়ান করলেন, ওই যে কালকে বয়ান করেছিলাম, জান্নাতের দরজায় যা লেখা আছে, বলছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। ওই আলমেই পাহাড়ের মতো যদি সে সোনা দানা দান খায়রাত করে আল্লাহর রাস্তায়, এবং সাফা ও মারওয়ার মাঝখানে চলতে চলতে মজলুমিয়াতের অবস্থায় যদি মারা যায়, আলী তোমার মহব্বত তার অন্তরে যদি না থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু সকলে মিলে ওই আলমকে ওঠাও। বলছে সমস্ত ফেরেশতারা এসে একত্রিত ভাবে আলম চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাবে, পারবে না। আল্লাহ আওয়াজ দিবে, ফেরেশতারা আমার আলীর মোকাবেলা আরবের বুদ্ধরা কিভাবে করতে পারবে? মাওলা আলী আলম কিভাবে তুলেছিল এবং কিভাবে নিজের বীরত্বকে দেখিয়েছিল খাইবারের ময়দানে। খাইবারে যখন 39 দিন হয়ে গেল, সাহাবীরা যায় আর চলে আসে, তীর তলোয়ার ধনুক কিছু ব্যবহার হয়েছে?
তখন সর্দার বলে সৈন্যরা পালিয়েছে, সৈন্যরা বলে সর্দার পালিয়েছে। শেষে ফায়সালা কি হয় না সর্দার পালিয়েছে না সৈন্যরা পালিয়েছে, বেচারা ঘোড়া তাদের নিয়ে পালিয়েছে। আমি বললাম মুসলমানও, যাদের দ্বারা ঘোড়া সামলানো যায় না তারা খেলাফতকে কিভাবে সামলাবে? মাওলা আলীকে স্মরণ করলেন 40তম দিনে, যখন পুজো দিলেন না তখন মারহাব একবার ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দূরে এক জ্যোতিষী ছিল, ওই জ্যোতিষীর দিকে একটি নক্ষত্র আছে, একটি নক্ষত্র আছে, তার চারিদিকে তারা ঘুরছে। বলছে যত সময় ওই তারার ঘোড়া কমপ্লিট না হয়, করলেন ওই আলমকে আবার তুললেন, আবার পুজো দিলেন, আবার তুললেন, আবার পুজো দিলেন। যখন এমন তারা তাহলে বুঝতে হবে তো আলমে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে বলছে ওই যে নূরের কথা বয়ান করছে, ওর তাফসীরে লিখছে নূর আর কেউ নাই, আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এবারে দেখো আল্লাহ ঈমান আনতে বলছে, আল্লাহর উপর ঈমান আনা অর্থাৎ কি করতে হবে আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলছে? রাসূলই আল্লাহর রাসূল। কি একটা শিরক, দ্বিতীয় কুফর, দ্বিতীয় নিফাক বা মুনাফিকিয়াত, তাই তো? তিন রকম কোরআনে যে শিরক, যে বিমারি বয়ান করেছে, অসুখ বয়ান করেছে, তার অসুখ কি আছে? যদি কার শিরকের অসুখ হয়, রোগ হয়ে যায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকা লাগাও, ইনজেকশন লাগিয়ে দাও, বিমারি দূর হয়ে যাবে, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো যথেষ্ট, সে শিরক করছে না। তারপরে বলছে যদি কারো ওই কুফরের বিমারি লেগে যায়, অসুখ হয়, তাহলে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইনজেকশন দাও, কুফর দূর হয়ে যাবে। এবারে মুনাফিকিয়াত বা নিফাকের বিমারি যদি লেগে যায়, অসুখ যদি হয়, তো আলিউল ওলিউল্লাহর মাধ্যমে মুনাফিকিয়াত জাহির হয়ে যায়। এই কারণে বলছে কোনো আমল কাজে আসবে না, নামাজ, রোজা, হজ, যাকাত যদি আলীর মহব্বত অন্তরে না থাকে, আহলে বাইতের মহব্বত অন্তরে না থাকে, এবং এই আলিউল ওলিউল্লাহর ঘরানাদের কিভাবে নবীর উম্মতরা বরবাদ করেছে। আজিজানে গ্রামে আপনারা সেই মহরমের চাঁদ উদয় হওয়া থেকে এখনো অবধি যেখানে যেখানে পিছনে এসে দাঁড়িয়ে এক হাত নিজের ভাঙা পাঁজরে রাখে আর এক হাত আকাশের দিকে উঁচু করে আপনাদের জন্য দোয়া করে, আমার পরওয়ারদিগার, এরা আমার লালের জন্য এখানে ক্রন্দন করছে, এসে গিয়েছে দুপোটা চোখের অশ্রু নেওয়ার জন্য। আসাদারানে মসলে কারওয়ালা বলছে বিবি জাহেরা সালামুল্লাহ আলাইহা দোয়া যদি পেতে চান তাহলে তার সন্তানদের উপরে ক্রন্দন করুন। আসাদারানে মসলে কারওয়ালা যে ক্রন্দন করে না, যদি চোখের অশ্রু চোখে থেকে যায়, এটা মুমিনদের অশ্রু। যদি চোখ থেকে বার হয় সালেহিনদের অশ্রু, যদি দাড়ি পর্যন্ত গড়িয়ে আসে তাহলে নবীদের অশ্রু, যদি বুক পর্যন্ত গড়িয়ে আসে অশ্রু বলছে আমাদের ইমামদের অশ্রু। সাইয়েদ সাজ্জাদ বলছে সংক্ষিপ্ত করে মাওলানা সাহেব বিস্তারিত মসায়েব পড়বেন। প্রশ্ন করছে এজিদ মালুম কাকে? শিবিরকে। শিবির তুমি কি জুলুম করেছো? শুনেছো অনেক জুলুম করেছো। বলছে হ্যাঁ এজিদ আমি অনেক জুলুম করেছি। বলছে কি? বলছে আমি হোসাইনকে তাড়তে তাড়তে বেড়েছি। বলছে কিভাবে? তোমার তলোয়ারে কি ধার ছিল না?
কোন রেওয়ায়তে আছে 13 বার খন্ডক চালিয়েছিল, কোন রেওয়ায়তে আছে 17 বার। বলছে শিবির তো তলোয়ারে কি ধার ছিল না? বলছে ধার ছিল, কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা ওই পাথরের উপরে তলোয়ারকে মেরে মেরে হত্যা করেছিলাম, যাতে হোসাইনকে বেশি কষ্ট দিতে পারি এবং তোমার কাছ থেকে উত্তম পুরস্কার পাই। বলছে এ শিবির, তুই যখন হোসাইনের গলা কাটছিলি, হোসাইন কিছু বলেনি? বলছে আমি হোসাইনের মতো সাবির ধৈর্যশীল রেখেছি। কি বলছিল শিবির? বলছে যখন প্রথম খঞ্জর ছেড়ে হোসাইনের মুখ দিয়ে আওয়াজ বার হলো, খঞ্জর চালালে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। বলছে 13তম খঞ্জর পর্যন্ত হোসাইন শুধু আল্লাহর জিকির করেছিল। তারপরে বলছে তারপরে যখন 14তম খঞ্জর চালালাম, হোসাইনের মুখ দিয়ে আওয়াজ আসলো, এ আমার মা ফাতেমা, আমার সালাম। যখন 15তম খঞ্জর চালালাম, আওয়াজ আসলো, এ আমার নানা মোস্তফা, আমার সালাম। একবারে গুস্বকে মনে করো। বলছে শক্তি দিয়ে ওঠার চেষ্টা করলো, উঠতে পারলো না। কি করলেন জানেন? শিবের মারেন বলছে। এরপরে কি দেখলাম? رزقك زهير وتسليما بأمره قال لعنة الله القوم الظالمين